ভাবছেন এরকম একটি ফেসবুক কভার ফটো বা আর্ট তৈরি করতে চাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, চাইলে আপনারা ওই ভিডিও দেখে মাত্র 5 মিনিটে এরকম একটি প্রফেশনাল কভার আর্ট তৈরি করতে পারবেন এবং আপনাদের ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তো প্রথমে আপনারা যা করবেন, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে অ্যাপসটি ইনস্টল করবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি এখন ওপেন করব। তো এরকম একটি অ্যাপস পাবেন, এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করবেন। তো আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে আপনারা এই টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম। এরপর আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা এই কাস্টমে ক্লিক করার পর ফেসবুক কভার আর্ট এখানে আপনারা ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালারটাকে হোয়াইট করে দিবেন। তো আমি এখন হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আমি ভিডিও ডিসক্রিপশনে একটি পিএনজি শেপ ফটো দিয়ে দিছি, সেই ফটোটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন সেই ফটোটা এখন সেট করব। তো এরকম একটি পিএনজি শেপ ফটো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এটা ফুল সাইজ করবেন। ফুল সাইজ করার পর আপনারা এটাকে এখান থেকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনারা যা করবেন, আবার ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ফটো চুজ করবেন, যে ফটোটি আপনারা কভার ফটোতে লাগাতে চাচ্ছেন। তো আমি এখন একটা ফটো নিব। তো আমি এখন এই ফটোটি নিব, তাহসানের ফটোটি নিলাম। এক্সাম্পল হিসেবে আমি তাহসানের ফটোটি নিলাম। ফটোটি নেওয়ার পর আপনারা এটাকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এটাকে জায়গা মতো বসাবেন। ছোট বড় করে দেওয়ার পরে আপনারা এখানে জায়গা মতো বসাবেন। তো আমি জায়গা মতো বসাই দিলাম। জায়গা মতো বসানোর পরে তারপর আপনারা এই মেনুতে চলে যাবেন। এই মেনুতে যাওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করবার এডিটে ক্লিক করবেন। তারপরে এখানে একটি নাম দিবেন। তো আমি সিম্পল তাহসান দিলাম, তাহসান। তো আমি তাহসান দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। তো আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সাইজ একটু ছোটো বড়ো করে নেবেন। তো আমি জায়গা মতো সাইজটাকে ছোটো বড়ো করে নিলাম। তো এখানে আমি রাখতে চাচ্ছি। তারপর টিকে ক্লিক করলাম। তারপরে আপনারা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা নাও চেঞ্জ করতে পারেন। তো আমি একটি ফন্ট চেঞ্জ করলাম। ফন্ট চেঞ্জ করে আমি এইটা দিলাম। এরপর ওকেতে ক্লিক করবেন। তো তারপর আপনারা এখানে এই মেনু থেকে যাবেন, তারপর শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আপনারা এখান থেকে কালারটাকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেওয়ার পর এখান থেকে অপোসিটিটা একটু কমিয়ে নেবেন। তো আমি একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আপনারা এইখানে টেক্সটের উপর আনবেন। টেক্সটের উপর এনে আপনারা এটাকে নামের উপর যেটুকু লাগে সেটুকু আপনারা দিবেন। দেওয়ার পরে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখুন কত সুন্দর টিক চলে আসছে। তারপর আপনারা এখানে এই শেপটিকে লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা এটাকে কালারে ক্লিক করবেন। এখানে কালারে ক্লিক করে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেওয়ার পরে দেখুন একটু সুন্দর হয়েছে। এরপর আপনারা এখান থেকে মোটিভেশনাল টেক্সট অথবা আপনারা যা ইচ্ছা মতো তাই এখানে দিতে পারেন। তো আমি একটা এখান থেকে মোটিভেশনাল টেক্সট দিয়ে দেবো। তো আমি সাপোজ এইটাই দিলাম। এটা দেওয়ার পর এটা ছোটো বড়ো করে নেবেন এখানে। তো আমি ছোটো বড়ো করে এখানে বসাবো এখন। তো আমি জায়গা মতো বসালাম। তো বসানোর পরে এখানে এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে দেবো, এটা কাস্টম ফন্ট দেবো। তো একটা ফন্ট আমি সাপোজ এই ফন্টটা দিলাম। এই ফন্ট দেওয়ার পর তারপর আপনারা এই মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি পিএনজি শেপ ফটো দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়ার পিএনজি শেপ ফটো, সেটাই আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর
এইখানে বসাবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখন বসাবো। তো এরকম একটি কিন্তু আমি পিএনজি শেপ ফটো দিয়ে দেবো। সেই ফটোটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটি ছোট করবেন। ছোট করার পরে তো আমি এখন একটু ছোট করব। তো তারপর আপনারা এখান থেকে সবগুলো লক করে দেবেন। তো আমি এখান থেকে সবগুলো লক করে দিলাম। লক করে দেওয়ার পরে পিএনজি শেপটাকে একটু ছোট করব। ছোট করার পর এইখানে বসাবেন। এইখানে বসানোর পরে একটু সাইজ ঠিক মতো সাইজ মতো বসাই দিবেন। তো আমি সাইজ মতো বসাই দিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা কভার ফটো তৈরি হয়ে গেছে। তো এরকম চাইলে আপনারাও তৈরি করতে পারবেন। এটাকে সেভ করবেন। আপনারা এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমের জায়গায় অথবা ভেরি হাই করে দেবেন, যাতে আপনার কভার ফটোটা ইউজডি হয়। তো আমি আলটা করে দিলাম। আলটা করে দেওয়ার পর সেভ গ্যালারিতে ক্লিক করবেন। তো ফটোটা কিন্তু সেভিং হচ্ছে। আমার ফটোটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে ব্যাকে চলে আসলাম। এবার এই ফটোটা কিন্তু আপনারা চাইলে ফেসবুক কভার ফটোতে অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না।